নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব কে চায় তোমার জীবনে একটা অধ্যায়ে তাদেরও নাম হোক। তো দেখে নেব। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটার সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। সবার শেষে তোমাদের জন্য থাকবে নেমের ইনিশিয়াল এবং তার সাথে থাকবে জোডিয়াক সাইন। তো তোমরা সেটাও লাস্টে দেখবে। তো আমি পাইল নাম্বার 1 তোমরা 6 দেখছো। কারা দেখছো তোমরা অবশ্যই জানাবে, যারা পাইল নাম্বার 1টা চয়েস করবে। 3টে পাইল থাকবে আজকে, তো তোমরা চয়েস করে নাও। চয়েস করে নাও। তো পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং শুরু করছি। তো তোমরা যারা হোয়াইট রেভেন স্পিরিট চয়েস করেছো বা নাম্বার 66 ট্রাস্ট ইন দ্য ম্যাজিক, তো এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় ম্যাজিক বা মিরাক্কেলে বিশ্বাস করছে। মানে আশা যদি কোথাও রেখে থাকে সেটা হচ্ছে ম্যাজিক বা মিরাক্কেলে। ওকে, কারণ আর অন্য কোনো জায়গাতে তাদের কোনো আশা নেই এই সময় দাঁড়িয়ে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে রেভেন দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। আমি পাচ্ছি এই পার্সনটার ক্ষেত্রে সব কিছু মানে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তোমাদের লাইফে প্রবেশ করাটা সব থেকে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে তোমাদের সাইকিক পাওয়ার, তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, ইনটিউশন পাওয়ার, সাইকিক এবিলিটিস। এগুলোই হচ্ছে তোমাদের মেন থিং, যেটা তোমাদের লাইফে এই পার্সনটার প্রবেশ করা খুব কঠিন হয়ে উঠেছে। এবং তোমাদের জীবনের কোনো অধ্যায়ে তাদের একটা নাম যে তারা লিখতে চায়, সেই জিনিসটাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই কারণে। এই পার্সনটা আমি বলবো না যে খুব ভালো পার্সন বা খুব খারাপ পার্সন, এরকম কিছু না। ওকে, বাট তোমাদের প্রতি এদের একটা উইকনেস রয়েছে। অ্যান্ড যে চালাকি, ম্যানিপুলেশন, ট্যাকটিক্স যা যা তারা করতে চায় বা করে, সেই জিনিসগুলো সব জায়গাতে তারা অ্যাপ্লাই করতে পারলেও তুমি এমন একজন পার্সন যে জায়গাতে তারা সেটাকে অ্যাপ্লাই করতে পারেনি, এবং যে কারণে কোনোরকমভাবে তাদের যে মনে যে ইচ্ছে রয়েছে, তারা যেটা চেয়েছিল তোমাদের থেকে আর কি, যা যা ভেবেছিল হবে বা কিছু, সেই জিনিসগুলো সেইভাবে টার্ন নেয়নি। ওকে, অ্যান্ড তোমরা যথেষ্ট ইনটিউটিভ পার্সন, তোমরা যথেষ্ট সাইকিক পার্সন, যেটা বারবার পাচ্ছি যে তোমাদের এই ইনটিউশন, সাইকিক পাওয়ারটা কোনোভাবে তাদের তোমার লাইফে একটা অধ্যায় শুরু করতেই দেয়নি। ওকে, অ্যান্ড এই পার্সনটা 100% কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট, যেটা আমি বারবার পাচ্ছি। অ্যান্ড এই পার্সনটার কিছু ইচ্ছে ছিল তোমাদের রিলেটেড, সেই ইচ্ছেটা কোনোরকমভাবে তোমরা নষ্ট করে দিয়েছো। ওকে, মানে রেড কালার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই পার্সনটা তোমাদেরকে রেড কালারে দেখতে পছন্দ করে, নো ম্যাটার তোমরা যে জেন্ডারই হতে পারো। রেড বা ব্লু, এই দুটো কালার খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। রেড, ব্লু, ইয়েলো, ওকে, ইয়েস, ব্ল্যাক, এই কালারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা এদের কোনো যে ইচ্ছে ছিল, সেটা যেটা বললাম, কোনোরকমভাবে পূর্ণ হতে দাওনি। এরা কোনোরকমভাবে তোমাদের হেলথ যাতে খারাপ হয় সেরকম কিছু ওয়ার্কও করেছিল। অ্যান্ড এই পার্সনটা রাতে ঘুমোতে পারে না। এই পার্সনটা তোমাদেরকে যখনই ইমাজিন করে তখনই রেড ওয়েডিং ড্রেসে তোমাদেরকে ইমাজিন করে। এবং ইয়েস ইয়েস ইয়েস, মানে তোমাদের লাইফে একটা অধ্যায়ে তাদের নাম লেখা মানে তাদের নাম খোদাই করার ব্যাপার হয়ে, মানে এরকম ব্যাপার, মানে লেখা তো হবেই না, লেখার মতো সোজা কাজ হবে না, ওটা খোদাই করতে হবে। এবং সেই খোদাই করাটা এমন যে একটা
এই অস্ত্র দিয়ে আর কি পাথরে আর কি লিখতে হবে, যে নামটা লিখতে গেলে যেরকম টাইপের কষ্ট করতে হবে সেরকম টাইপের সেই জিনিসটার আর কি সমান। ওকে, এবং এই পার্সনটা হতে পারে তোমাদেরকে বান মারা, তোমাদের হেলথ যাতে কোনো রকমভাবে সাফার করে সেরকম কিছু কাজ করা রিসেন্ট পাস্টে করেছে, তোমরা জানবে। ওকে, মানে এরা কোনোরকমভাবে তোমাকে স্পিরিচুয়াল যে প্রোটেকশন রয়েছে সেটাকে উইক করা তোমার আর কি, সেটা চেষ্টা করে পাস্ট। এবং এরা চায় যে তুমি শুধু তাদের হও, মানে তাদের বক্তব্য হচ্ছে যে আমি শুধু চাই যে তুমি শুধু আমার হবে। ওকে, মানে এখানে তোমার মুখে আমি অন্য কারোর নাম শুনতে চাই না, তোমাকে আমি অন্য কারোর সাথে দেখতে চাই না, তোমাকে আমি অন্য কিছু করতেও দেখতে চাই না। ইভেন তোমার যে স্পিরিচুয়ালিটি রয়েছে, তোমার যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সেটাতেও তাদের খুব সমস্যা রয়েছে এই সময় দাঁড়িয়ে, যে ওটাও তোমার করা যাবে না। মানে তোমার অ্যাটেনশন যেন পুরোপুরিভাবে তাদের দিকে থাকে, তুমি কোনোভাবেই মানে অন্য দিকে অ্যাটেনশন দিতে পারবে না, এটা হচ্ছে তাদের বক্তব্য। এবং তুমি এমন একজন পার্সন, তুমি নিজের মধ্যে খুব হ্যাপি থাকতে পছন্দ করো, তুমি পুরো যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি থেকে পুরোটাই আলাদা। এবং এই সময় দাঁড়িয়ে সমাজে বা তোমাদের পরিবারে বা তোমাদের কমিউনিটিতে যে কোনো জায়গায় হতে পারে, তোমরা অন্যভাবে সব কিছু সূচনা করেছো, তোমাদের জীবনে সব কিছু অন্যভাবে শুরু হয়েছে, যেটা তাদের আশার বাইরে ছিল বা আছে এখনও পর্যন্ত। তারা আশা করেনি তোমাদের যে সিচুয়েশনটা রয়েছে সেটা এভাবে টার্ন নেবে, বা তুমি যেভাবে যা করতে সেটাকে এভাবে করবে যেরকমভাবে এখন করছো। এরা 100% রাত্রিবেলা ঘুমোতে পারে না, এদের হতে পারে কোনো অ্যাডিকশন রয়েছে, এরা কান্নাকাটিও করে, এবং প্রত্যেকটা স্যাড সং যে রয়েছে সেই সঙ্গের সাথে তোমাদের কথা ভাবে, মানে পুরো ওটাকে একসাথে মানে মিশিয়ে একাকার করে। বেশিরভাগ সময় এরা হতে পারে কোনো চশমা পরে থাকে বা চোখ ঢেকে রাখার চেষ্টা করে, কারণ কোনোভাবে তাদের মনে হয় যে তাদের যে মানে চোখ রয়েছে সেটা যদি তারা হাইড না করে, তোমাদের যে হিপনোটিক আইস রয়েছে, তোমাদের যে এমন সুন্দর চোখ রয়েছে, তুমি সেই চোখের দ্বারা যা কিছু করে ফেলতে পারো। তারা তো এমনিতেই হৃদয় দিয়ে বসে রয়েছে, হৃদয় ভেঙে রয়েছে তাদের, এবং তোমাদের যে স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার, তোমাদের যে বিউটি, তোমাদের আধ্যাত্মিকতা সব কিছু মিক্স করে যে সিচুয়েশন রয়েছে, যে ভালোবাসা তোমার রয়েছে সব কিছু, তাতে করে তাদের সব কিছু চলে যাবে, কিছু থাকবে না আর। এমনিতেই তারা তাদের নিজেদের মধ্যে নেই, তো সেক্ষেত্রে যা যা আছে, যেভাবে তুমি তাদের হৃদয়ে তীর দিয়ে আঘাত করেছো তোমার চোখের জাদুতে, ওকে, তো সেক্ষেত্রে তাদেরকে চশমা পড়তে হচ্ছে এই সময় না চেয়েও। এবং হতে পারে এটা সানগ্লাস হতে পারে, যাতে করে কোনোরকমভাবে তোমাদের দৃষ্টি থেকে তারা নিজেদের যে দৃষ্টি রয়েছে সেটাকে লুকোতে পারে। তাদের একসময় মনে হয় তারা আড়ালে চলে যাবে, পুরোপুরি তোমার দিকে তাকাবে না। এরা অ্যাভয়েড করছে এই সময় আই কন্ট্যাক্ট, তুমি দেখবে এরা এই সময় আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করছে, এটা তোমার পার্সনও হতে পারে, নো ম্যাটার। ওকে, এদের হৃদয়টা ভেঙেছে আরও একটা কারণে, তোমরা এই সময় শুধু টাকা পয়সার গল্প দিচ্ছ, শুধু টাকা পয়সার কথাবার্তা বলছো কোনোভাবে হতে পারে, বা তোমরা এই সময় বেশি মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের প্রতি ফোকাস রয়েছো, তোমাদের কর্মক্ষেত্রের প্রতি ফোকাস, বা তুমি এখন জীবনে অনেক পার্সনের স্বাদ পাচ্ছ, অনেক মানুষের ভালোবাসা পাচ্ছ, কিছু না কিছু একটা চলছে, এবং সবথেকে যেটা মেন পাচ্ছি সেটা হচ্ছে স্পিরিচুয়াল লাভ, যেটার জন্য কোনো রকমভাবে এই সময় কে তোমার জীবনে থাকলো কে না থাকলো কিছু যায় আসে না। এবং মানুষ যখন এই স্থিতিতে চলে যায়, মানে একদম ওই পজিশনে যেখানে ডিট্যাচমেন্ট একদম হাই পিকে রয়েছে আর কি, যে কিছু যায় আসে না, মানে কে থাকলো না থাকলো, কি হলো না হলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে কি করে তোমাকে তারা আপন করবে, যেটা বললাম, যখন টাকার পেছনে ছুটছো, দেখো কার কথা বলছে, আমি আগেই বললাম, যেটা টাকার পেছনে ছুটছো তুমি, মানে তাদের এই রকম টাইপের যে ট্যাকটিক্স বা ম্যানিপুলেশন যদি থাকে, যে দেখো আমি থার্ড পার্টিতে চলে যাচ্ছি, দেখো আমি কি বলে এই পার্সনটার সাথে একটু দেখা করে আসছি, যদি ইয়ার্কি মেরেও বলে থাকে, বা তোমাকে ওইভাবে একটা মানে পোর্ট্রেট করার চেষ্টা করা, বা যদি আর 5টা লোকও বলে থাকে, জানো তো দেখো তোমার পার্সন হয়তো কারোর সাথে গেছে ঘুরতে, বা কিছু ফোন করে তার কোনো বন্ধুবান্ধব বললো, যাতে তোমার মানে ফোকাসটাকে সরাতে পারে বা দৃষ্টি আকর্ষণ করতে পারে তোমার, এরকম কিছু, তাও তোমার যায় আসে না, ঠিক আছে গেছে তো যাক না, কদিন যাবে, যা ইচ্ছে করে বেড়া, কিছু যায় আসে না। ওকে, এবং এটার আরও একটা কারণ, তাদের মনে হয় তোমার কাছে প্রচুর অপশান রয়েছে, তুমি যাকে চাইবে তাকে তোমার করতে পারবে।
ওকে, এটা তাদের মনে হয়। তোমরা খুব স্ট্রং বোল্ড পার্সোনালিটিটা দেখছো। ওকে, 100%। অ্যান্ড বারবার বারবার দেখো 3টে কার্ডই এসছে, কিছু করার নেই। 3-4টে কার্ড তো রয়েইছে, যেটা তোমাদের স্পিরিচুয়ালিটিকে প্রচুরভাবে মানে এখানে ফোকাসে রেখেছে। এবং 7 অফ ওয়ান্ডস অ্যান্ড 4 অফ কাপস এটাকে বলছে, সেটা হচ্ছে তোমরা স্পিরিচুয়ালি এতটাই প্রোটেক্টেড, এতটাই স্ট্রং রয়েছো, যে কারণে তারা খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এই সময়। মানে মানে অনেক সময় হয় না যে ধরো কোনো কেউ তোমাকে খুব উল্টোপাল্টা বলছে, তুমি গালাগালি দিয়ে বলে দিলে এর বাচ্চা, অনেক সময় হয়তো গালাগালি দিয়ে তুমি হয়তো বলে দিলে, কিন্তু ঘুরে তোমাকে বলতে পারবে না তুমি যদি ঈশ্বরের সন্তান হও, জানে তো বললেই কেস খাবে। ওকে, কিন্তু তারা যে কাজটা করেছে সে কারণে হয়তো গালাগালি খেয়েছে কোনো রকমভাবে, কোনো কারণে হতে পারে। তো সেটা হয় না তোমার সাথে। আর সেকেন্ড হচ্ছে তারা সব রকমের বদমাশি, ম্যানিপুলেশন যা যা করার করে নিল। তন্ত্রমন্ত্রের কাজ হতে পারে, যা হোক হতে পারে, সবার ক্ষেত্রে ট্যাকটিস আলাদা। এই পার্সেন্টটা সব কিছু করে নিল, করে নেওয়ার পর যখন কর্মফলটা পেলো, তোমার এটা আপন পার্সনও হতে পারে, মানে তোমার স্পাউসও হতে পারে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, যে হতে পারে। যখন কর্মফলটা পেলো তখন তুমি বললে যে দেখো তুমি বেশি নিজেকে বড় বড় ভেবেছিলে, বা তুমি ওই কাজটা করেছিলে যে কারণে দেখো তোমার এইটা দিল ভগবান। তখন তো মাথা একদম গরম হয়ে যায়, তখন ভাবে ও মাই গড, এর সাথে মানে কি বলবো আমি একে। হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার, মানে এরা কিছু ভুল করলে সঙ্গে সঙ্গে এদেরকে ঈশ্বর কর্মফল দেয়, যেহেতু এরা তোমাকে অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট হিসেবে দেখে, বা তোমার প্রতি ওরকম টাইপের একটা ফিলিংস রয়েছে, যে কারণে কোনোরকমভাবে এদের ওই যে মানে তোমার ওপর হাবি হওয়া, তোমার ওপর মানে তোমার মাথায় উঠে নাচ করা, বা তোমাকে ডমিনেট করা, বা তোমাকে তার মতো করে চালানো, সেই জিনিসটা কোনোভাবে হয়ে উঠছে না। মানে ওই ওই সিচুয়েশনটা তারা পাচ্ছে না, ঠিক আছে। এবং সব থেকে বেশি মাথাটা এদের গরম যখন হয়, সেটা হচ্ছে যখন তোমরা ওই ঈশ্বরকে সব থেকে বেশি প্রাধান্য দাও। এদিকে তুমি বলো যে ঠিক আছে আমি ভালোবাসি, সব কিছু ঠিক আছে, কিন্তু ভালোবাসাটা তোমার একটা লিমিটেড মনে হচ্ছে এই সময় তাদের, যে ভালো তো বাসো, ওকে, বাট অ্যাকচুয়ালি তুমি ভালোবাসো তোমার আধ্যাত্মিকতা, তোমার ঈশ্বর, এদেরকেই মেন প্রায়োরিটি দিয়ে রেখেছো। যে কারণে মানে তারা যদি কিছু হার্ট করে তোমাকে, হার্ট করে, অনেক সময় হয় না যে একটু হার্ট করলে একটু আনন্দ পেলে, অনেকে থাকে এরকম, তো সেই জায়গাতে দেখে না যে তুমি কোনোভাবে এফেক্টেড হচ্ছ, তাদের কোনো কার্যকলাপ তোমাকে এফেক্ট করছে না, যে কারণে তাদের সমস্ত ওই সকল জিনিস ফেল হয়ে যায়। মানে তারা যদি কোথাও মানে থার্ড পার্টির সাথে ঘুরেও চলে আসে না, তাতেও কিছু যায় আসে না তোমার, মানে তাদেরই অসুবিধা হয়ে যায় যে মানে আমি কী করে বসলাম, এবং তারপরে সঙ্গে সঙ্গে কর্মফল পায় যে কারণে মানে মাথাটা আরও গরম হয়ে যায় যে এটা কী হয়ে গেল। ওকে, এবং দেখে যে ঈশ্বর তোমাকে মানে কি দেয়নি, কি দেননি, মানে একসময় তাদের প্রশ্ন হয় যে পৃথিবীতে সব থেকে যারা ধনী লোক রয়েছে, যাদের লাইফে সমস্ত রকম সুযোগ সুবিধা সব কিছু রয়েছে, তারাও হয়তো এতটাও খুশিতে থাকে না। যেটাই বললাম যে দেখো তোমাদের এই পার্সেন্টটা ম্যারেজ লাইফ, মানে ম্যারেজটাই বলছি, মানে এই পার্সেন্টের সাথে তোমরা বিবাহিত হতে পারো বা কোনো রিলেশনশিপে থাকতে পারো। তো সেক্ষেত্রে আর কি মানে তোমাদের যে প্রোটেকশনটা রয়েছে, এবং তোমাদের সব কিছু যেভাবে প্রোটেক্টেড থাকে, তোমাকে সেখানে ভাবতে লাগে না ও ঠিক আছে আমার হাজব্যান্ড, আমার গার্লফ্রেন্ড, আমার স্পাউস কি কিছু করছে, ও করতে দাও, যা করছে করুক, কী আছে, আমার এখানে হারানোর কিছু নেই, কি হারাবো আমি। ওকে, আমার তো এখানে কিছু সেরকম ব্যাপার নেই যে আমি হারিয়ে নেবো, কারণ আমি তো জানি যে আমি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। অ্যান্ড এখানে ঈশ্বর তো রয়েছে, ম্যাজিক তো হবেই, কেউ আটকাতে পারবে যখন ঈশ্বর সেখানে ন্যায় করবেন, যখন ঈশ্বর সেখানে ব্যবস্থা করবেন। তো এই কারণে কি হচ্ছে যে এদের তোমার লাইফে যেভাবে আসার ইচ্ছে, যেভাবে একটা কাহিনী গঠন করার ইচ্ছে রয়েছে তোমার লাইফে আর কি, যে অধ্যায়টাকে যেভাবে তৈরি করতে চাই, সেই অধ্যায়টা সেভাবে তৈরি হচ্ছে না। ওকে, তো এরকম ব্যাপার রয়েছে আর কি তাদের, মানে এই কারণে মাথাটা প্রচুর গরম হয়ে যায় ঠিক আছে। অ্যান্ড তোমরা প্রোটেক্টেড, যেটা বললাম তোমরা প্রোটেক্টেড, কোনোভাবে তোমাকে ম্যানিপুলেট করা যাবে না, যে তুমি বিশ্বাস করে নাও আমি এটা করেছি বা কিছু, তোমরা জানো অ্যাকচুয়ালি সত্যটা জানো। এটা তোমার প্রতি খুব কেয়ারিং হতে পারে, এই পার্সনটা খুব কেয়ার করে, একটা আলাদা রকমের কেয়ারিং নেচার রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু ব্যাপারটা একটাই সমস্যা হচ্ছে যে যেভাবে তোমাকে পেতে চায়, যেরকমভাবে তোমাকে চাই সেটা হচ্ছে না। মানে এরা তোমাকে কোনোভাবে কাঠপুতলি বানাতে পারছে না, মানে যে আমি এইভাবে তোমাকে চাই, এইভাবে আমি তোমাকে বানাবো, বা এইভাবে আমি চাই তুমি এভাবে বিহেভ করো, এইভাবে আমার প্রতি মরিয়া হয়ে ওঠো। মানে তুমি যে ভালোবাসাটা অ্যাকচুয়ালি ঈশ্বরের প্রতি রেখেছো, যে ট্রাস্টটা ঈশ্বরের প্রতি রেখেছো, সেই ট্রাস্টটা তুমি আমার প্রতি রাখো। মানে ট্রাস্টটা তুমি আনসিন যে এনার্জি রয়েছে তার প্রতি না রেখে
তুমি পুরোপুরি ট্রাস্টটা আমার প্রতি রাখো, তুমি পুরোপুরি আমার প্রতি ডিপেন্ডেন্ট হও, তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি প্রোভাইড করছি, সব কিছু এমভাবে চলবে। কিন্তু সেটা হচ্ছে না, যে কারণে তাদের যেভাবে প্রবেশটা তারা চাইছে, যেভাবে ইজি হয়ে যেত তোমাদের লাইফে আসাটা, সেটা হচ্ছে না। ওকে, মানে তারা চাই তুমি ঈশ্বরের কাছে সমর্পণ না করে তুমি তাদের কাছে সমর্পণ করো, বুঝতে পারলে কি বলছি আমি? ওকে, যদিও তারা জানে যে এটা তারা ঠিক ভাবছে না, তাও এটা অ্যাকচুয়ালি মানে তারা এভাবে ভাবছে। এদের নেমে ইনিশিয়াল কোনো রকম ভাবে এগুলো হতে পারে। ওকে, 9টা নেব আমি। তো GTKCRUPML, অনেকে টাইটেল পল হতে পারে। ওকে, তো এটাই ছিল ফাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 2, তোমরা যারা কৈলাস স্পিড চয়েস করেছো, তো বা 35 নাম্বার বা 8 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো যেটা পাচ্ছি, এই পার্সনটা তোমাদেরকে দেখে তোমরা খুব গ্রাউন্ডেড, খুব নার্চারিং, মাদারলি কেয়ারিং এবং খুব চুপচাপ শান্ত টাইপের পার্সন। ওকে, এবং এরম না যে চুপচাপ এক জায়গায় জাস্ট বসে আছো, তোমরা খুব ডিফারেন্ট টাইপের চিন্তা ভাবনা রাখো, তোমরা খুব অ্যাক্টিভ, ফিজিক্যালি ফিট খুব। ওকে, এই পার্সনটা তোমাদের কথা ভেবে ভেবে প্রচুর রাত না ঘুমিয়েছে, প্রচুর রাত বা প্রচুর দিনে রাতে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করে, তাদের একটা অস্বস্তি ফিল হয়। এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে খুব হাই পোস্টে রয়েছে, বা একটা বস ব্যাপার রয়েছে এই পার্সনটার মধ্যে। এই পার্সনটা তোমাদের আশেপাশে থাকলে খুব সেফ অ্যান্ড প্রোটেক্টেড ফিল করে, এবং তোমাদের স্ট্রেংথ যে রয়েছে সেই স্ট্রেংথটাকে তারা খুব সম্মান করে। ওকে, অ্যান্ড এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা অ্যাকচুয়ালি সব কিছু খুঁটিনাটি তোমাদের দেখে এবং বিচার করে। একমাত্র সেই একটাই সময়, যে সময়টা তোমাদের ব্যাপারে এরা ভাবে, সেই সময়টা এরা অ্যাকচুয়ালি শান্তি অনুভব করে। এই পার্সনটা তোমাদেরকে প্রোটেক্ট করতে পছন্দ করে, অ্যান্ড তুমি এদের কাছে যেন শান্তির টনিক। মানে শান্তি যদি কোথাও খুঁজতে হয়, অনেকে গিয়ে সমুদ্রের পাশে গিয়ে বসে, কোনো জলাশয়ের পাশে বসে, কোথাও নির্জন জায়গাতে যে বসে, তো শান্তি যদি হয় বা একটু মানে হোম ফিল করতে হয়, সেটা হচ্ছে তুমি। তো এদের মনে হয় যে তাদের যে অধ্যায়টা, যেটা তারা তোমার জীবনে যে অধ্যায়ে নাম লিখতে চায়, সেই অধ্যায়টা এখনও শুরু হয়নি। অ্যাকচুয়ালি সেটার কিছু আভাস বা সেটার কিছু ট্রেলার তারা পেয়েছে, মানে কিছু ইন্ট্রো তোমাদের সাথে তাদের হয়েছে, এরকম কিছু হতে পারে। বাট অ্যাকচুয়ালি যে অধ্যায়টা অ্যাকচুয়ালি তারা চায় তোমার জীবনে, তোমার যে অধ্যায় আর কি তাদের নামটা চায়, বা পুরো একটা অধ্যায় চায় এই পার্সনটা, তো সেটা অ্যাকচুয়ালি তখনই সম্ভব হবে যখন ডিভাইনের ইচ্ছে হবে, এবং তাদের মনে হয় যে ঈশ্বরের কিছু ইচ্ছে রয়েছে 100%। ঈশ্বর কিছু তো ভেবে রেখেছেন এখানে। ওকে, মানে তাদের মনে হয় যে কিছু জিনিস এখনও হিডেন রয়েছে, কিছু জিনিস এখনও তাদের কোনো ধারণার বাইরে রয়েছে, তারা এখনও জানে না যে কি হবে না হবে। বাট তাদের মনে হয় যে স্পিরিট টিম রয়েছে বা এঞ্জেল রয়েছে, বা তারা যাকে মানে, তো তারা 100% কিছু না কিছু তো ভেবে রেখেছে তাদের এই কানেকশনের ব্যাপারে, তাদের এই ফিলিংসের ব্যাপারে, তাদের কাছে কিছু না কিছু তো রয়েছে। তো এই পার্সনটা 100% পজিটিভ ফিলিংস রয়েছে। ফার্স্ট ফাইলের থেকে এই ফাইলটা পুরো অন্যরকম, ডিফারেন্ট। এটা তোমাদের কোনো ক্রাশ খেয়ে রয়েছে তোমাদের প্রতি, বা তোমাদের কোনো ফ্যান ফলোয়ারও হতে পারে, যারা তোমাকে দেখে অ্যাজ আ সান। তোমাদের মধ্যে সমস্ত রকমের পোটেনশিয়াল রয়েছে, তোমরা খুব উজ্জ্বল, জল করো সবসময়, এবং তোমাদের একটা স্টার লাইক অরা রয়েছে, তোমরা খুব হাই পার্সোনালিটি। ওকে, তারা সেটা মানুক আর না মানুক, বলুক আর না বলুক। অ্যান্ড তোমাদের কারণে এই পার্সনটা কোনোভাবে কিছু এমন পার্সন ছিল তাদের লাইফে, কিছু এমন মানুষজন ছিল যাদেরকে তারা তাদের লাইফ থেকে বের করে দিতে পেরেছে। যারা বলে না বিষধর সাপ টাইপের কিছু পার্সোনালিটি ছিল, যাদেরকে তারা দুধ কলা দিয়ে পুষেছিল, সেরকম কিছু পার্সনকে তারা তাদের জীবন থেকে পুরোপুরিভাবে আউট করে দিতে পেরেছে তোমাদের কারণে। ওকে, অ্যান্ড
তারা তোমাকে খুব দেখে, কিন্তু তোমরা জানো না যে তারা তোমাকে দেখে। তাদের নজর যে তোমার প্রতি রয়েছে, তারা তোমাকে যে এত হাইলি দেখে সেটার ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন যারা তোমাদের অজান্তে অনেকবার তোমাদেরকে সাহায্য করেছে, তোমাদের পথের কাঁটাকে পরিষ্কার করেছে। এই পার্সনটা যদি তোমাদের মনে হয় কোনোদিন যদি চেনো এই পার্সনটাকে, তোমরা যার কথা বলছি, তো সেই ক্ষেত্রে এই পার্সনটাকে দেখতে যতটা সাধারণ বা দেখতে যেমনই হোক না কেন, এদের স্ট্রেংথ বা এদের যা যা ক্যাপাবিলিটি রয়েছে সেটার ব্যাপারে তোমাদের ধারণা নেই। ওকে, তারা তোমাদের সামনে হতে পারে নিজেকে একটা অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে, যে নর্মাল, সাধারণ, সিম্পল, যতটুকু পারে ততটুকু। বাট অ্যাকচুয়ালি এই পার্সনটার যে পোটেনশিয়াল রয়েছে, এবং শুধু পোটেনশিয়াল না, মানে এরা একটা তো হয় না যে আমি এই জিনিসগুলো আমার লাইফে করেছি, এতটা অ্যাচিভ করেছি, এই জিনিসগুলো আমি পারি, তো সেগুলোরই যদি বলা যায় সেগুলো অনেক অনেক রয়েছে। এবং তার বাইরে গিয়ে তারা যা যা করেছে, মানে নিজেদের কমফোর্ট জোন ছেড়ে গিয়ে, মানে কমফোর্ট জোনের থেকেও এরা কিছু কম করেনি বা এদের কিছু কম ক্যাপাবিলিটি নেই, কিন্তু কমফোর্ট জোন ছেড়ে গিয়ে তারা এই সময় দাঁড়িয়ে যা যা করছে সেটা কিছু কম না। এবং এই কমফোর্ট জোন ছাড়া এবং এই সময় যা যা স্টেপ নেওয়া, সেটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য, মানে তোমার জন্য এরা কোনোরকমভাবে কিছু রুলস রেগুলেশন তাদের জীবনের আরও যা যা হয় সেগুলো কিন্তু কিছুভাবে চেঞ্জ করেছে। অ্যান্ড এই পার্সনটা নিজেদের নিয়ে এত বেশি চিন্তায় থাকে না যতটা তোমাকে নিয়ে চিন্তায় থাকে। এবং তাদের ওই অধ্যায়টা কবে শুরু হবে এই নিয়ে কত যে ট্যারো রিডিং তারা দেখেছে, মানে কবে যে তোমার সাথে সেই কানেকশন শুরু হবে সেটা নিয়ে কত যে ট্যারো রিডিং দেখেছে, কত যে মানে কী করেছে সেটার ব্যাপারে তোমাদের কোনো আইডিয়াই নেই। ওকে, এরা অনেক খরচাও করেছে, আমি যেটা পাচ্ছি, অনেক মন্দিরে গিয়ে, মসজিদ, গির্জা, নো ম্যাটার যে ধর্মেরই হোক না কেন, সেখানে গিয়ে মানত করে আসা, ওকে, হয় না মানত করা, সেরকম কিছু কাজ কারবার করে এসছে। ওকে, মানে এবং এরম না যে এই পার্সনটাকে কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক মৌলবি পুরোহিত বলেনি যে তুমি এই পার্সনটার জীবনে রয়েছো বা কিছু। এদেরকে অলরেডি বলা আছে যে তুমি যাকে এরা স্টার হিসেবে দেখে, যাকে এরা সূর্য হিসেবে দেখে তাদের জীবনের, ওকে, তোমরাই এদেরকে আলোতে আলোকিত করো সব কিছু। তো সেক্ষেত্রে তুমি এদের জীবনে যে 100% প্রবেশ করবে সেটার ব্যাপারে অলরেডি এরা জানতো। তোমরা যখন থেকে এই পার্সনটাকে চেনো না বা জানো না, বা এদের ব্যাপারে, এদের ফিলিংসের ব্যাপারে তোমাদের ধারণা ছিল না, তখন থেকেই এরা জানতো যে একটা অধ্যায় তো এদের নাম অলরেডি রয়েছে। বাট এরা সেটাকে টেকেন গ্র্যান্টেড নেয় না, যে হ্যাঁ আমার তো লেখা আছে, আমি জানি, হয়ে যাবে, এরকম টাইপের ভাবে না। মানে আমি তো পরীক্ষায় পাশ করবো, আমি জানি, আমার পড়ার দরকার নেই, হয়ে যাবে, আমি যাব পরীক্ষা দেবো, হয়ে যাবে, ঠিক আছে। যতই এরকমও যদি সুবিধা থাকে যে হ্যাঁ তার যে বাবা রয়েছে সে টিচার বা কোনো রকমভাবে স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে ভালো কানেকশন রয়েছে, তারপরেও সে কোনো রকমভাবে ওই রকম টাইপের চিন্তা ভাবনা রাখছে না যে না আমি পড়বো না বা কিছু। এই পার্সনটা যথেষ্ট মেহনত করছে এই জায়গাতে, এরা মানে এরা চায় কোনো রকমভাবে তোমাকে প্রোভাইড করতে, তোমার জন্য সব কিছু করতে। ওকে, মানে এদের সব থেকে যে জিনিসটা ভালো লাগে, এরা নিজেরাও খুব ডাউন টু আর্থ পার্সন হতে পারে, বাট এরা যেটা সব থেকে বেশি পছন্দ করে যে তুমি খুব সিম্পল, ইন্টেলিজেন্ট অ্যান্ড ডাউন টু আর্থ অ্যাট দ্য সেম টাইম। অ্যান্ড সব থেকে যদি বলা যায় যে তোমাদের কী জিনিসটা ভালো লাগে, সেটা হচ্ছে তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্য। যে সৌন্দর্যটা এমন একটা সৌন্দর্যকে ডিফাইন করে যেটা টাইমলেস বিউটি। তোমরা জানাবে অবশ্যই যে কাদের সাথে রেজোনেট করছে যে তোমরা হচ্ছে টাইমলেস বিউটি। তোমরা এই সময় খাবারের মধ্যে চুল পাচ্ছ, বা এই পার্সনটা এই সময় প্রচুর খাবারের মধ্যে চুল পাচ্ছে, এটা তোমাদের জন্য একটা স্ট্রং সাইন যে এই পার্সনটা 100% তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। ওকে, এই পার্সনটা ম্যানিফেস্ট করছে 100%। মানে এই পার্সনটার হৃদয়ে না ওরম কোনো ব্যাপার নেই ফার্স্ট ফাইলটার মতো। যারা যারা ফার্স্ট ফাইলটাও দেখেছো তোমরা বুঝতে পারবে ফার্স্ট ফাইলের যে এনার্জিটা রয়েছে, যে তাদের মধ্যে কোনোরকমভাবে একটা অন্য রকমের জেলাসি, অন্য রকমের ব্যাপার রয়েছে, কিন্তু এই পার্সনটার ক্ষেত্রে সেটা নেই। ওকে, এই পার্সনটা তোমাদেরকে খুব হাইলি দেখে এবং তারা তোমাকে মানে সব কিছু প্রোভাইড করতে চায়। তোমাদের প্রতি একটা গ্র্যাটিটিউড রয়েছে তাদের। ওকে, যে তাদের লাইফে যা যা ভালো হয়েছে সেটার জন্য একটা গ্র্যাটিটিউড রয়েছে। এবং কৈলাস স্পিরিট অবভিয়াসলি ম্যাজিককে রিপ্রেজেন্ট করে, প্রোটেকশনকে রিপ্রেজেন্ট করে, প্লেজারকে রিপ্রেজেন্ট করে। তারা তোমাকে সব রকমের প্লেজার দিতে চায়। তারা কোনোরকমভাবে তোমাদের যদি কোনো সিচুয়েশনে বা কোনো জায়গাতে তোমাদের হিলিং বাকি থাকে, তারা সেই হিলিংটা প্রোভাইড করতে চায়।
ওকে, কারণ কৈলাস স্পিরিট এগুলোকেই রিপ্রেজেন্ট করে এবং তারা তোমাকে অনেক বেশি শান্তি দিতে চায়, এটা হচ্ছে মেন ব্যাপার। এরা কোনোরকমভাবে প্রত্যেক দিন ওয়েট করে, কারণ তোমরা খুব ম্যাটার করো এদের কাছে। বাট কোনোভাবে হতে পারে যে তোমরা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোও না, বা এদের যেখানে বাড়ি বা কিছু সেখান দিয়ে তোমরা যাতায়াত করো না, কিছু না কিছু রয়েছে যে এভরিডে তোমাদেরকে দেখা যায় না। তোমাদেরকে এরা কোনো দেবী বা দেবদেবী এরকম টাইপের হিসেবেই দেখে। ওকে, তারা সবসময় ম্যানিফেস্ট করছে, তাদের ইচ্ছে রয়েছে, উইশ করে বারে বারে যে যদি কোনো একটা অপরচুনিটি জীবনে কোনো দিন একবার পায়, মানে কোনো একদিন যদি সুযোগ পেয়ে থাকে, কোনো একবার যদি সুযোগ পেয়ে থাকে, ওকে, তাহলে তোমাকে এরা পুজো করবে, মানে লিটারালি ওরশিপ করবে, এরকম টাইপের ইচ্ছে এদের রয়েছে। ওকে, মানে তোমাকে পাওয়া মানে বিশ্ব জয় করা, এরকম একটা ব্যাপার। এবং কিছু কিছু থাকে না, কিছু কিছু পার্সন থাকে না যে তুমি যখন আমার সাথে থাকবে আমি তোমাকে খুব স্পেশালভাবে ট্রিট করব। অনেকের এরকম বক্তৃতা থাকে বা অনেকের এরকম চিন্তাভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যে তুমি যখন আমার সাথে থাকবে তখন আমি তোমাকে স্পেশালভাবে ট্রিট করাবো, আর তুমি যখন আমার সাথে নেই বা তুমি আমার সামনাসামনি নেই, আমি দূরে রয়েছি, তো সেটা তোমার স্পাউস হোক, যে কোনো পার্সন, আমি বলছি নর্মালি, তো সেক্ষেত্রে আমি তোমাকে তো আর স্পেশালভাবে ট্রিট করতে পারবো না, তখন আমি দেখতে যাবো না, তখন আমার মাথার ব্যথা থাকবে না, তুমি কী করছো না করছো, আই ডোন্ট কেয়ার, এরকম টাইপের। যেটা বেশিরভাগ ক্ষেত্রে লোকের বিয়ে হয়ে ঘরে বউ রেখে দিলে যেটা হয় আর কি, যে সেখানে তো বাইরে ভেতরে, মানে বাইরে যাক ঘরে থাক, সেখানে স্পেশালভাবে ট্রিট হয় না, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলছি কি, মানে কিছু কিছু পুরুষদের স্পেসিফিক্যালি বলতে পারো, কিছু কিছু পুরুষ এরকম হয় যে তুমি যখন আমার সাথে থাকবে, অ্যাজ আ গার্লফ্রেন্ড যাচ্ছ, অ্যাজ আ ওয়াইফ যাচ্ছ বা এরকম, তো সেক্ষেত্রে আমি তোমাকে স্পেশালভাবে ট্রিট করবো। ওকে, এবার সেক্ষেত্রে সব পুরুষ না, মানে মিডিল সেকশনে যে পুরুষরা থাকে আর কি, মানে যারা একটু মধ্যবিত্ত টাইপের মাইন্ডসেট হোল্ড করে, তারা এরকম করে। আর যারা উচ্চ মানের পুরুষ হয়, যারা অ্যাকচুয়ালি সত্যিকারের পুরুষ যেটাকে বলা যায়, তো সেক্ষেত্রে তারা এরকম ভাবে না যে তুমি আমার সাথে যখন থাকবে আমি তখন তোমাকে স্পেশালভাবে ট্রিট করবো। তুমি যেখানেই থাকো, যখন থাকো, যেভাবে থাকো, আমার যা যা সুযোগ সুবিধা রয়েছে, যেভাবে রয়েছে, আমি সবসময় তোমাকে স্পেশালভাবে ট্রিট করাবো। আমি তোমাকে কোনো রকমভাবে, যেহেতু আমি তোমায় ভালোবাসি বা যেহেতু আমি সত্যি তোমাকে, যাই হোক যেরকম ফিলিংস রয়েছে, কারণ এখানে একটা রোমান্টিক মানে রিডিং পাচ্ছি, ক্রাশের ক্ষেত্রে পাচ্ছি আমি, তো সেক্ষেত্রে এদের এরকম ব্যাপার রয়েছে যে অপরচুনিটি যদি পাই এরা, সেক্ষেত্রে তো তোমাকে তো পুজো করবে, ওরশিপ করবে লিটারেলি, অ্যান্ড স্পেশাল ট্রিটমেন্টটা তারা চেষ্টা করে বারে বারে তাদের দিক থেকে যেভাবে যা যা পারে সেভাবে তোমার জন্য করার। কারণ তুমি ওরম ব্যাপার না যে হ্যাঁ বাবা মানে মানে এদের ব্যাপারটা, এদের ফিলিংসটা ওই রকম না যে হ্যাঁ বাবা আমার সাথে আছে বলে, আমার কাছে আমাকে ইনভেস্ট করছে বলে, আমার সাথে টাইম ইনভেস্ট করছে বা ইমোশনস ইনভেস্ট করছে বলেই আমি তাকে সেই জিনিসগুলো দেবো যেগুলো অ্যাকচুয়ালি সে ডিজার্ভ করে, সেরকম না। অ্যাকচুয়ালি তুমি মানে এমন একটা এনার্জি, এমন একজন পার্সন, এমন একজন পার্সোনালিটি, তোমার প্রতি তাদের প্রচুর গ্র্যাটিটিউড রয়েছে, তোমার জন্য তাদের জীবনে অনেক পরিবর্তন হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা, মানে এটা এরকম হতেই পারে না, এটা এরকম হতেই পারে না যে তারা তোমাকে ভালোবাসা দেবে না এবং স্পেশাল ট্রিটমেন্ট করবে না। মানে তাদের সবসময় মনে হয় যে তুমি ভালো আছো তো, তুমি এটা খেলে তো, মানে এই পার্সনটা এরকম, এরা ক্রাশ খেয়েছে, কিন্তু এদের ফিলিংসটা এই লেভেলে যে যখন একটা নর্মাল কিছু খাচ্ছে, হতে পারে সেই খাবারটা হয়তো তোমার পছন্দের না, কারণ এদের তোমার পছন্দ অপছন্দের ব্যাপারে যথেষ্ট ধারণা রয়েছে। তো সেক্ষেত্রে তোমার হয়তো পছন্দের খাবারও না, কিন্তু তারপরও যে এই জায়গাতে যদি একটা বাইট তুমি নিতে খুব ভালো হতো, এই জায়গাতে যদি এক চামচ তোমাকে খাওয়ানো যেত খুব ভালো হতো, তুমি আজকে কী খেয়েছো, তুমি আজকে কি ভালো কিছু খেয়েছো, তুমি কি আজকে ভালো করে ঘুমিয়েছো, তারা যদি কোনোদিন খুব ভালো ঘুমায় বা কোনো কিছু তাদের ভালো চলছে, তুমি কি এই জায়গাতে, তোমাকে কি আজকে ওভারওয়ার্ক করতে হয়েছে, তুমি কি আজকে ভালো রয়েছো, তোমার লাইফে আজকে এইটা ঘটছে, তার মানে কি তুমি খুশিতে আছো, মানে এই পার্সনটা এতটা তোমার প্রতি ইনভেস্টেড, মানে সেটা বলে বোঝানো যাবে না। ওকে, মানে এরকম টাইপের ভালোবাসা সত্যি পাওয়া খুব মুশকিল ব্যাপার। ওকে, ইয়েস। অ্যান্ড এরা, মানে তাদের যে ফিলিংসটা রয়েছে না, তাদের ফিলিংসটা কোনোদিন এক্সপ্লেন করে উঠতে পারবে না, তারা বুঝিয়ে উঠতে পারবে না যে তোমার প্রতি তাদের ফিলিংসটা কী রয়েছে। মানে এটা যেন সেই একটা ইন্টেন্স মিউজিক হয় না, যে একটা মিউজিক থাকে, একটা গান থাকে না, তার ইন্টেন্সিটি এতটাই থাকে, তুমি সেই দিন বা কিছু, মানে কিছু কিছু গান থাকে, সেই দিন হতে পারে, কিছু মাস হতে পারে, যেটাকে না শুনে তুমি থাকতে পারবে না, আবার যেটাকে শুনেও তোমার মানে হৃদয় এমন হালচাল হবে, তুমি মানে আটকাতে পারবে না নিজেকে, তোমার ইমোশনস তুমি কন্ট্রোল করতে পারবে না। তো সেরকম কিছু একটা ফেজের মধ্য দিয়ে এই পার্সনটা এই সময় যাচ্ছে। অ্যান্ড তারা যখনই তোমার যে অনুভূতি রয়েছে সেটাকে অনুভব করে, অ্যান্ড তোমার চোখে কোনোদিন চোখ পড়ে যায় যদি ভুল করেও, বা কোনোদিন দেখে তোমাকে, তারা তাদের যে হার্টবিট রয়েছে না, সেই হার্টবিটকে কন্ট্রোল করতে পারে না, তাদের হার্টবিটও যেন সেই যেমন গানের মধ্যে
স্কেল চেঞ্জ হয় তেমনি স্কেল চেঞ্জ করে, ওকে, হার্টবিটও চেঞ্জ করে তাদের রিদম। তো কিছু একটা হয়, কিছু একটা অজানা হয়, কিছু একটা ম্যাজিক্যাল হয়, তাদের মনে হয় যে এখানে কোনো যে অন্য জগৎ রয়েছে, স্পিরিট রয়েছে, স্পিরিট টিম রয়েছে তোমাদের, তাদের সেই স্পিরিট টিমের কিছু অন্য প্ল্যান রয়েছে। নাহলে এইরকম টাইপের সিচুয়েশন কেন তৈরি হয় ভাই? এটা কি চলে, এটা কি হয়? মানে এটা একটা অন্য বিষয়, এটা একটা অন্য জিনিস যেটা এরকমভাবে ডিফাইন করা যাবে না। মানে পুরো সিচুয়েশনে যেন মানে এনার্জি চেঞ্জ হয়ে যায়। এটা কি করে হতে পারে? মানে আমরা শুনে এসেছি যে মানে যখন রাধা কৃষ্ণের সাথে একসাথে কোনো জায়গাতে সময় অতিবাহিত করছেন, মানে মহাদেব অ্যান্ড মাতা পার্বতী যখন সময় অতিবাহিত করছেন, সেই জায়গাতে একটা আলাদা এনার্জি, একটা আলাদা অনুভূতি অলরেডি ওটা তৈরি হয়ে যায়, ওটা কাউকে তৈরি করতে লাগে না। তো সেরকমই কিছু একটা জিনিস ঘটে, ওটা কী করে ঘটে, কেমন করে ঘটে, সেটার কোনো ধারণা নেই। তোমরা হয়তো কিছু কিছু প্লেসে গিয়ে ওইরকম অনুভূতি ফিল করো, ওকে, তো সেই ক্ষেত্রে 100% ওই পার্সেন্টটা সেই জায়গাতে উপস্থিত থাকে। তো নো ম্যাটার সেটা হয়তো লুকিয়ে তারা দেখছে। অ্যান্ড কিছু হিডেন ব্যাপার রয়েছে, কিছু অনেক গোপন ব্যাপার রয়েছে যেগুলো তারা তোমাকে বলতে চায় কিন্তু বলতে পারে না, কিন্তু তারা চায়। এবং তারা চায় যে তোমরা একটু ইজি হও বা একটু অন্যভাবে বিহেভ করো তাদের কাছে, যাতে করে তারা সেগুলো বলে উঠতে পারে, যাতে করে এই যে অধ্যায়টাতে তারা তাদের নামটা খুব মানে স্বর্ণাক্ষরে লিখতে চায়, ওকে, মানে খুব সুন্দরভাবে একটা কাহিনী লিখতে চায়, তো সেটা যাতে সম্ভব হয়ে ওঠে, ওকে। এরা চাই, মানে এরা 100% চায়, মানে কিছু বলার নেই এখানে। এরা এত বেশি সাহসী না তাদের মনে হয়, হ্যাঁ, যে তোমাকে বলে উঠতে পারবে। এরা হতে পারে এদের নিজেদের জায়গাতে খুব সাহসী ব্যক্তি, খুব স্ট্রং বোল্ড পার্সোনালিটি, কিন্তু তোমার সামনে এসে কী করে কী হয়ে যায় তারা বুঝে উঠতে পারে না, তোমার সামনে মুখ খোলে না এদের, ওকে। এরা সবসময় তোমার ব্যাপারে কথাবার্তা বলে। অ্যান্ড এরা এত বেশি সাহসী নয় যে তোমাকে বলে উঠবে যে তারা তোমাকে ভালোবাসে, তোমাকে স্পাই করে, স্টক করে, যেটা আমি বললাম। অ্যান্ড তোমরা খুব মূল্যবান এদের কাছে, খুবই মূল্যবান, খুবই প্রেশিয়াস। অ্যান্ড তোমাদের এরা আনপেড বডিগার্ড, এরা তোমাকে সবসময় গার্ড করে। এরা এই সময় চেষ্টা করছে কোনো কারণ খোঁজার, যাতে করে তোমার সাথে কথা বলতে পারে, ওকে। এরা এই সময় এমন একটা সিচুয়েশানে রয়েছে যে তোমরা যদি কোনোরকম কোনো রিলেশনশিপে থাকো, অলরেডি ম্যারিড থাকো বা কিছু থাকো, তো সেক্ষেত্রে তোমার বন্ধু হয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে তাদের কোনো অসুবিধা নেই, বিয়ে করবে না। আর যদি এই পার্সনটা কোনোভাবে ম্যারিডও হয়, তো সেক্ষেত্রে তারা চায় যে একটা ফ্রেন্ডশিপ হোক অ্যাটলিস্ট। যদি সেই জায়গাতে তোমরা ম্যারিড বা রিলেশনশিপে, বা এরা ম্যারিড বা রিলেশনশিপ, এদের ম্যারিড বা রিলেশনশিপ হওয়াটা বড় ব্যাপার না, বাট এদের বক্তব্য হচ্ছে কোনোরকমভাবে তোমাদের সাথে একটা বন্ধুত্ব করা, একটা অধ্যায়, যে অধ্যায়ে স্বর্ণাক্ষরে এদের নাম লেখা থাকবে কোনোভাবে, ওকে। এবং তাদের দিকের ভালোবাসা তো কমবে না, ভালোবাসা ও মোছার ব্যাপার না, ঠিক আছে, সেটা সিচুয়েশন কার কী রয়েছে সেটা ম্যাটার করছে না। বাট তোমরা যদি না চাও, তোমাদেরকে জোর জবরদস্তি তারা করবেই না, কারণ তোমাদেরকে তারা ওই রকম লেভেলে ভালোবাসে, তো সেখানে জোর জবরদস্তির কোনো প্রশ্নই ওঠে না, ওকে। দেখবে তোমাদের সাথে কাদের সাথে নেমের ইনিশিয়াল কোনোভাবে ম্যাচ করছে, তোমরা জানাবে। এখানে অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে তাদের নেম এবং টাইটেলও থাকতে পারে একসাথে, তোমরা দেখবে এই কার্ডটা আসবে। কটা হলো? ওকে, এটাতে 9টা চলে এসছে। তো দেখো, ADSY FBZJW, তো এগুলো হচ্ছে তোমাদের নেমের ইনিশিয়াল। তোমরা দেখলে, যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই বলবে। তো এবার আমি চলে আসবো লাস্ট পাইল নাম্বার 3, তোমরা যারা আর্মাডিলো স্পিরিট চয়েস করেছো। এই পার্সনটার সাথে তোমরা কোনো হেলদি বাউন্ডারি সেট করেছো। এটা তোমাদের কোনো এক্স হতে পারে, টক্সিক কোনো এক্স হতে পারে। জানাবে কাদের সাথে রেজোনেট করছে। এই পার্সনটা এমন কোনো পার্সন যার সাথে কোনো অধ্যায় তো পূর্বে শুরু হয়েছিল, কিন্তু সেই অধ্যায়টা আর কন্টিনিউয়াসলি হয়নি, বা সেটা একটা এমন অধ্যায়ে শেষ হয়ে গেছে যে অধ্যায়টা আর ভালো না। ইয়েস, এই পার্সনটা চায় তোমাদের সাথে আবার একটা নতুন বিগিনিং করতে, এবং এই পার্সনটা তোমাদেরকে দেখে তোমরা কুইন অফ ওয়ান্স এনার্জিতে রয়েছো বা কুইন অফ সর্স দুটো এনার্জিতে রয়েছো, এবং তোমাদের এই সময় সমস্ত ইচ্ছে পূর্ণ হচ্ছে। তোমাদের ওয়ার্ক এরিয়াতে স্পেসিফিক্যালি তোমরা এই সময় দৌড়াচ্ছ,
এবং তোমরা স্পিরিচুয়ালিটির দিকে প্রচুরভাবে বুদ্ধিমান এবং স্পিরিচুয়ালিটির ব্যাপারে একটা আলাদা রকমের খোঁজ তোমরা দিয়েছো, মানে স্পিরিচুয়ালিটিকে অন্য লেভেলে নিয়ে গেছো, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। মানে হয় না যে এই স্পিরিচুয়ালিটির এই বিষয়টার প্রবক্তা ছিলেন ইনি, বা ইনি হচ্ছে সেই প্রতিষ্ঠাতা, বা কিছু এরকম টাইপের কিছু জিনিস তারা দেখে তোমার মধ্যে। তোমরা স্পিরিচুয়াল রিফর্মার হতে পারো। পয়েন্ট নাম্বার 3। নাম্বার 3 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে অনেকের ক্ষেত্রে, তোমাদের লাইফ পাথ হতে পারে, তোমাদের এই যে তোমাদের এক্স যদি হয়ে থাকে তো তার লাইফ পাথ হতে পারে, তার কী বলে ওটাকে, ডেট অফ বার্থ হতে পারে, এরকম কিছু হতে পারে। ওকে, বা তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, এটাও হতে পারে। তো এই যে পার্সেন্টটা রয়েছে স্পেসিফিক্যালি আমি পাচ্ছি এরা রিগ্রেট করছে, এই সময় প্রচুরভাবে অনুশোচনা করছে। এতে রিলেটেড কিছু সং, মানে গান হয় না যে সেই সময়ে, যে সময় এদের সাথে তোমাদের রিলেশনশিপ ছিল সেই বছরের, হয় না কিছু কিছু গান ওঠে এবং সেই গানগুলো খুব ইয়াদকার হয়ে যায়, সেই রিলেশনশিপের ক্ষেত্রে সেই গানগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তো সেরকম কিছু এরা সিঙ্গারও হতে পারে কোনোভাবে, তোমাদেরকে কোনো রকম গান গিয়ে শোনাতো খুব, বা তোমরা এদের মানে হতে পারে এরা মোটামুটি গান গাইতো ভালো, শিখুক না শিখুক সেটা ম্যাটার করছে না। ওকে, তো যেটা পাচ্ছি আমি যে এই পার্সনটা কিছু হেল্প চাই এই সময়। এরা প্রচুর জেলাস ছিল পূর্বে, এই সময় আমার একটা সিচুয়েশানে দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, দেখবে যে মহিলাদের সহ্য হচ্ছে না, মহিলাদের আর ভালো লাগছে না। ওকে, এক সময় তোমাকে হয়তো ছেড়ে গেছে এমন সময় যেখানে তোমার অনেক ক্ষতি হয়েছে। এই পার্সনটার সাথে হতে পারে তোমাদের কোনো লং টার্ম কানেকশন ছিল, অনেক অনেক গভীর কানেকশন ছিল এই পার্সনটার সাথে। তো সেই সময় দাঁড়িয়ে তাদের যে ভুল ভ্রান্তি, তাদের যে এত কিছু, সেগুলো আজ মনে পড়ছে। জুলাই মাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অনেকের ক্ষেত্রে হতে পারে এই মাসেই তোমাদের ব্রেকআপ হয়েছিল কোনোভাবে, বা এই মাসেই তারা কিছু কাণ্ড ঘটিয়েছিল যে কারণে এই সম্পর্ক পুরো ভেঙে গিয়েছিল। তো এরকম কিছু আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো তাদের হঠাৎ করে এই বছর প্রচুর প্রচুর মনে পড়ছে তোমাদের কথা। 555 দেখছো নাম্বার, 5, 14, 23 ইম্পর্টেন্ট হতে পারে, বা 555 দেখছো তোমরা। তো মোটামুটি এই বছরটা তাদেরকে হঠাৎ করে মানে বারে বারে তোমাদের কথা মনে করিয়ে দিচ্ছে। কিছু রয়েছে এই বছরের সাথে, কিছু মিল রয়েছে, বা কিছু একটা ব্যাপার রয়েছে এই সময় দাঁড়িয়ে, বা তোমাদের এই সময় যে সাকসেস, তোমাদের এই সময় সব কিছু যেভাবে দেখছে সেটা দেখে এই সময় মনে করছে যে ওরমভাবে বলা যায় না যে একটা মানুষের ডিমোশনস হচ্ছে বা কোনো কিছু খারাপ চলছে, মানে আস্তে আস্তে খারাপের দিকে তোমার জীবন যাচ্ছে, সেই সময় তোমার হাল ছেড়ে দেওয়া। তারপর কিছু বছর পর যখন তুমি আবার সেই জায়গাতে ফিরে এসছো, সেই সময় এসে তোমার যখন নাম সব জায়গায় দেখছে, সব কিছুতে তোমার ব্যাপারে অনেকের কাছে তারিফ শুনছে, তাদের বন্ধুবান্ধবের কাছে বা আরও কিছু চলছে, তখন হঠাৎ করে তোমাকে পাওয়ার ইচ্ছে এরকমভাবে প্রবলভাবে জেগে ওঠা। ওকে, তো সেটা মানে ওটা তো ওরকমভাবে মেনে নেওয়া যায় না যে বাবা সেই সময় মানে কী ছিল সিচুয়েশন, বা কেউ একটা ডিমোশনের দিকে যাচ্ছে বলে সে কোনোদিন আর উঠে দাঁড়াতে পারবে না, বা তার কিছু আর হবে বলে কিছু সন্দেহ আছে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে হয়তো সেই সময় একটা সিচুয়েশানে ছিল, বা ভেবেছিল যে আমার তো এই রয়েছে, অনেক বেশি রয়েছে, তো আমার আর কি হবে। কিন্তু এই সময় দাঁড়িয়ে কোনোরকম কিছু সাফারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। স্পেসিফিক্যালি এদের হেলথ কোনোভাবে সাফার করছে, এরা প্রচুর বাজে গসিপ করেছে, এদের মানে সমস্ত কিছু এই সময় খুব বাজে সিচুয়েশানে রয়েছে, খুব জেলাসি রয়েছে এখনও। যদিও বলে থাকে যে এদের জেলাসি চলে গেছে, এদের জেলাসি চলে যাওয়ার মতো এরা পার্সন না, বাট এই সময় হতে পারে এদের নাম দেখছো বারে বারে, বা এরা প্রচুর তোমার ব্যাপারে ভাবছে, যে কারণে কিছু কিছু জিনিস হয়তো তোমাদেরকে ইমোশনাল করে তোলার চেষ্টা করছে এরা, এরকম টাইপের কিছু। এরা চায় তোমার সাথে একটা রেজিস্ট্রি ম্যারেজ। ওকে, এরা চায় তুমি একজন স্টার তাদের চোখে, এবং এরা চায় এই সময় তোমার সাথে একটা মানে বিয়ে করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। ওকে, মানে আমি এখানে সেটাই পাচ্ছি, এখানে এটাতে আমি সেটাই মাথায় আসছে যে কোনোভাবে রেজিস্ট্রি করতে চাই তোমার সাথে, যে কোনোভাবে তোমাকে পুরোপুরিভাবে বেঁধে ফেলতে চাই ইন দ্য সেন্স, মানে কোনোভাবে তোমাকে পুরোপুরি তাদের করে নিতে চায়। কারণ এই সময় দাঁড়িয়ে তাদের মনে হচ্ছে যে আর কোনো উপায় নেই, তাদের বেঁচে থাকা দায়ী হয়ে উঠেছে। এই সময় এই পার্সনটা এমন সিচুয়েশানে রয়েছে, প্রচুর মহিলা হোক পুরুষ হোক, প্রচুরভাবে তাদেরকে বিট্রে করেছে, তাদেরকে ছেড়ে গেছে। যেভাবে তারা তোমাকে বিট্রে করেছে সেভাবে একের পর এক বিট্রে হচ্ছে, একের পর এক বিট্রে। এরা যদি পুরুষ হয়ে থাকে, এখন বলছে বিভিন্ন জায়গায় যে মহিলাদেরকে তারা বিশ্বাস করে না, মহিলাদেরকে বিশ্বাস করার জায়গায় তারা নেই। ওকে, কম মহিলাই ভালো আছে, এবং আজ এসে যেন কোথায় মনে হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি ভালো ছিলে। যতই মুখে যাই বলে নিক, এরাও খুব ভালো করে জানে যে
একমাত্র তোমরাই ছিলে। এবং এই সময় দাঁড়িয়ে তারা ভাবছে যে যা গলার, মানে যতটা তোমার মানে গলনের ক্ষমতা ছিল, মানে যতটা তুমি গলতে আগে কথাবার্তাতে এসে এদের কথাতে বা কিছু বা বিশ্বাস করতে, সেই পার্সোনালিটি আজ আর নেই। আজ তুমি আর গলার জায়গাতে নেই, ঠিক আছে? মানে যা গলার সেই পূর্বে হয়ে গেছে, তোমাকে এই সময় দাঁড়িয়ে আর গলানো যাবে না। এই সময় দাঁড়িয়ে যদি এই সম্পর্ক ঠিক করাও চেষ্টা করে, সেটা আর হওয়ার চান্স খুব কম, কিন্তু তারা তাও একটা অধ্যায় চায় তোমার সাথে। তো এই সময় তন্ত্রমন্ত্রের ওয়ার্ক থেকে শুরু করে আরও যা যা রকমের আছে সব কিছু করছে, কিন্তু কোনোভাবে কোনো ফল দিচ্ছে না। হতে পারে তাদের এনার্জি, যেহেতু তন্ত্রমন্ত্রে কাজ করছে, কিছু এনার্জি তোমরা ফিল করতে পারো, কিছু স্মৃতি হয়তো ভালো স্মৃতি ভেসে উঠতে পারে, তারা ওই রকমভাবে কিছু ম্যানিফেস্ট করছে, ওরকমভাবে কিছু করছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে তাদের মনে হচ্ছে তুমি ইন্টারেস্টেড না, তোমার লাইফে অলরেডি কেউ রয়েছে, বা যদি নাও থাকে তুমি ইন্টারেস্টেড না এই সময় দাঁড়িয়ে। তারা একসময় দাঁড়িয়ে ভাবতেই পারেনি যে তোমরা এই জায়গাতে সফলতা পাবে, বা তোমাদের এরকমভাবে মানুষজনও এত ক্রেজ থাকবে তোমাদের ব্যাপারে, এত থাকবে। 100% এই পার্সেন্টটা তোমাদের পূর্বের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, যে তোমাদের বড় শত্রু, তোমাদের লাইফের খারাপ সময় দেওয়ার পেছনে এদের বড় অবদান ছিল। ওকে, মানে কিছু বলার নেই এখানে। এই পার্সেন্টটা কোনো ফায়ার সাইনও হতে পারে। এই পার্সেন্টটা 100% তোমাদের সাথে বিয়ের চিন্তাভাবনায় রয়েছে, বা আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের সাথে কোনো পার্সনের বিবাহ হবে, এরকম টাইপের কিছু খবর তাদের রিসেন্ট পাস্টে এসছে। এবং এই পার্সেন্টটা হতে পারে এখনও পর্যন্ত বিয়ে করেনি। ওকে, হতে পারে তোমাদের এক্সের মধ্যে অনেকে হয়তো বিয়ে করেনি বা কিছু, কিন্তু এরা 100% এখনও পর্যন্ত বিয়ে করেনি। মানে কি আশায়, মানে অনেকে হয় না যে ও আচ্ছা এর সাথে প্রেম করলাম, এই মেয়েটার থেকে আরও ভালো মেয়ে পাবো, বা এই ছেলেটা থেকে আরও ভালো পাবো। তো এরা বারে বারে না বদলে গেছে। যখন দেখেছে এই পার্সনটার ভালো সময় চলছে, এই মেয়েটার বা ছেলেটার ভালো সময় চলছে, তখন তার সাথে সেই সময়টা কাটিয়ে নেওয়া, সেখান থেকে সমস্ত রকম ফেসিলিটি উপভোগ করা। তারপর যখন তার সময় খারাপ যাবে, তখন আবার অন্য যার ভালো চলছে তার সাথে, এই করে 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 বয়স বেরিয়ে চলেছে, এবং তারা এখনও পর্যন্ত বিয়ে করে উঠতে পারেনি। আর আমি পাচ্ছি তোমাদের জীবনের অনেকটা সময় কেটে গেছে, তোমাদের হয়তো বিয়ে হয়নি অনেকের, বা কোনো রকম সিচুয়েশান রয়েছে এই সময় তোমরা সিঙ্গেল রয়েছো কোনোভাবে, বা তোমরা বিয়ের উপযোগী হয়তো বিয়ে করবে তোমরা, খুব রিসেন্ট টাইম এরকম কিছু আলোচনা চলছে বা এরকম কিছু ব্যাপার চলছে। তো এই সময় দাঁড়িয়ে তাদের মনে হচ্ছে যে এটাই লাস্ট চান্স, যে এই সময় যদি তুমি তোমার পার্সনকে বিয়ে করে ফেলো, যদি তোমরা অলরেডি রিলেশনশিপে রয়েছো বা অন্য কাউকে বিয়ে করে ফেলো, তো সেক্ষেত্রে তারা একটা বড় কিছু হারাবে, বড় কিছু লস করবে। কারণ এই সময় তোমরাই সান, এই সময় তোমরাই হচ্ছে সূর্য, এই সময় তোমরাই হচ্ছে স্টার। তো সেক্ষেত্রে তোমাকে বিয়ে করা মানে অ্যাকচুয়ালি লাইমলাইটে আসা, বা যেরকম টাইপের তারা ভাবে সেরকমভাবে সব কিছু যাবে। ওকে, তবে এরা, আমি বারবার বলছি, এরা এরকম কোনো পার্সন না যে কোনো খারাপ পরিস্থিতিতে কাউকে ধরে তুলবে বা কাউকে সাহায্য করবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বা তার জন্য পাশে থাকবে। এরা এরকম পার্সোনালিটি না। এরা সবসময় যখন দেখে মানুষের ভালো সময় চলছে তখন এরা আসে, আবার যখন খারাপ সময় চলবে এরা আবার তখন ছেড়ে চলে যাবে। আর যদি বিয়েও হয়ে যায় তো সেক্ষেত্রেও খারাপ সময় যদি চলে পাত্তা দেবে না। অনেকে থাকে দেখবে বউ বিয়ে করেছে, বউ আছে ঘরে, কোনো রকমভাবে কিছু খারাপ চলছে, ছেলে মেয়ে অসুস্থতা চলছে, বা কোনো ছেলে মেয়ের বছর নষ্ট হয়েছে, বা কিছু না কিছু হচ্ছে, তো সেখানে ছেলে মেয়েকে টানা দেবে, বউকে টানা দেবে, আর এদিকে বাইরে চব্য করবে। ওকে, মানে ওখান থেকে তো কোনো রকম যদি রেপুটেশন পাচ্ছে না, ওখান থেকে কিছু হচ্ছে না, ওখানে থেকে কিছু লাভ হচ্ছে না, তো সেখানে আর কোনো মানে ইনভেস্ট করবে না। তো সেরকম একটা ব্যাপার আর কি। এদেরও কেসটা সেরকম, যে তুমি ভালো করছো এই সময়, তাহলে তোমার সাথে এখন একটা মানে অধ্যায়ের সূচনা করা, তোমাকে আমার জীবনে আনা, তোমার এই ভালো জীবনে তোমার এই কি বলে স্ট্রং জায়গাতে এই সময় একটা নাম লিখে দেওয়া, এরকম কিছু একটা চিন্তা ভাবনা এই সময় চলছে। কিন্তু যেটা বললাম, এদের ফিলিংসটা পুরোপুরি ওই রকম না। তোমাদের ওয়ার্ক এরিয়ার প্রতি এদের যথেষ্ট জেলাসি রয়েছে, এবং এই সময় দাঁড়িয়ে এরা যে জেন্ডারে, তো তার অপোজিট জেন্ডারের পার্সনদের প্রতি এদের বিশেষ কোনো বিশ্বাস নেই। কারণ যে সময় দাঁড়িয়ে তোমাদেরকে একসময় বদনাম করেছে, তোমাদের ব্যাপারে বাজে বাজে কথা বলেছে, যে তোমরা কোনো একটা সম্পর্কে থাকতে পারো না, তোমাদের একাধিক পার্সন দরকার, তোমরা সারাক্ষণ ফিজিক্যালি ইনভলভ থাকতে পছন্দ করো, এই সে বিভিন্ন রকম কথাবার্তা যে বলেছে, সেটা আজ এসে বুঝতে পারছে যে ওই স্বভাবটা তাদেরই ছিল। ওকে, কারণ আজকে তোমাকে দেখে বোঝা যায় যে একটা সঠিক পুরুষ বা একটা সঠিক মহিলা যদি পাশে থাকে, তাহলে অ্যাকচুয়ালি তুমি যেটা সেটা সবার সামনে ফুটে উঠবে। আর যদি সেই পার্সনটাই খারাপ হয়, নিজেই যদি খারাপ হয়, তাহলে কি করে হবে? তারা নিজেরই পার্সনটা ঠিক ছিল না, যে কারণে কিছু করে উঠতে পারেনি। ওকে, ব্যাপারটা এরকমই। কারণ তাদের তো বয়স, আমি পাচ্ছি না যে এরা বয়সে ছোটো বা কিছু, এরকম তো নয়, যথেষ্ট জ্ঞান, যথেষ্ট বুদ্ধি, সব কিছুই ছিল। কিন্তু তারা সেই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে কানেকশনটাকে ঠিকঠাক করতে পারে, নিজেদের স্বার্থ, নিজেদের লোভ এতটাই এদের মাথা চাড়া দিয়েছিল,
ওকে, অনেকে থাকে যে হ্যাঁ বাবা এরকম তো নয় কোনো সম্পর্ক স্বার্থ ছাড়া চলছে, ঠিক আছে তুমি আমাকে 50% দিচ্ছ, আমি তোমাকে 50% দেবো। এদের 50-50 কোনো প্রশ্নই ছিল না, এদের তো সব কিছু তোমাকে আমাকে দিয়ে যেতে হবে, সব রকম টাইপের সুখ আমাকে দিতে হবে, কিন্তু আমি তোমাকে এদিক থেকে কিছু দেবো না। এটাই হচ্ছে এদের ব্যাপার ছিল। এরা শুধু নিয়ে গেছে নিজেদের দিক থেকে সেরকমভাবে কোনো এফার্ট দেয়নি, যেগুলো দিয়েছে সেগুলো অতি সামান্য, যেটা হয়তো এখন এসে বুঝতে পারছে। তো সেরকমই ব্যাপার। তো এদের এই সময় প্রচুর অনুশোচনা হচ্ছে তোমার এই এক্সের। অ্যান্ড এরা এখন বুঝতেই পারছে যে তোমার নামে যা যা বলেছে সেগুলো সব মিথ্যে প্রমাণিত হয়েছে। তুমি খুব লয়াল পার্সন, সেটা তারা মানে সেই সময় দাঁড়িয়ে বন্ধুবান্ধবদের ইনফ্লুয়েন্সে হতে পারে বা নিজেদেরকে বিরাট কিছু ভাবার কারণে হতে পারে, সেটা সেই সময় বুঝতে পারেনি। ওকে, হয় না যে বাবা মার টাকা থাকলে, তারপরে বাবা মার প্রচুর মাত্র মানে সাপোর্ট থাকলে, আর যদি বাবা মার একমাত্র ছেলে বা মেয়ে হয়, তো সেই ক্ষেত্রে তো মানুষের নিজেকে বিরাট কিছু ভাবে যে আমার তো সম্পত্তি আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব রয়েছে, ও আমি যাকে চাইবো তাকে পাবো, যেরকম চাইবো সেরকম পাবো, আর এর থেকেও ভালো পাবো, তার থেকেও ভালো পাবো, তার থেকেও ভালো পাবো। ওই ভালো পেতে 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 এমন জায়গায় দাঁড়িয়েছে, আসল যে পুরো সমাজের যে ব্যবস্থা, যে পরিকাঠামো, সেটা এখন বুঝতে পেরেছে। ওকে, এদের এখন মাথায় একসময় এরকম চিন্তা হয় যে কোন সময় ওই ব্লু ড্রামের কেস, তারপরে ওই পাহাড় থেকে পড়ে যাওয়ার কেস, ওগুলোই এদের সাথে না ঘটে যায়, এরকম টাইপের চিন্তাভাবনা এদের মাঝে মধ্যে এদের মাথায় চলে। ওকে, কারণ কম তো লোককে জ্বালায়নি আর কম তো লোকের ক্ষতি করেনি। তো সেক্ষেত্রে তোমার এই এক্সের এরকম টাইপের চিন্তাভাবনা আসে এবং সেই জায়গাতে মনে হয় যে সেফ জায়গাটা তুমিই হবে, কিন্তু সেই জায়গাতে তোমার জীবনে নাম লেখানো তো এই জন্মে তো আর হওয়া খুব মুশকিল ব্যাপার, তোমাকে তো আর গলানো যাবে না, কারণ যে হিস্ট্রি তারা তৈরি করে গেছে, ইতিহাস তৈরি করে গেছে, সেই ইতিহাস তো আর পুনরাবৃত্তি হবে না। ওকে, মানে এই যে ফিলিংসটা এদের রয়েছে, এটা এরকম নয় যে এটা সামনে তোমাকে বলবে বা কিছু, কারণ তোমাদের এই সময় একটা হেলদি বাউন্ডারি রয়েছে এবং তারা বিভিন্ন রকম এই সিচুয়েশনে টক্সিক গেম, মাইন্ড গেম, আরও অনেক রকম কিছু করে তোমাদের লাইফে প্রবেশ করার চেষ্টা করতে পারে, চাইবে, কিন্তু সেটা হবে না, কারণ তারা দেখছে এই সময় কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স, যেটা আমি দেখিনি। তোমাদের লাইফে কোনো ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে যাদের সাথে তোমরা বিয়ে করবে, তোমরা খুব খুশি রয়েছে এরকম যে হ্যাঁ ঠিক আছে আমাদের লাইফে, বা তোমাদের লাইফে এরকম কোনো পার্সন রয়েছে যারা তোমাকে বোঝে, ভালোবাসে, যারা মন থেকে চায় তোমাদেরকে, বা এরকম অনেক পার্সন রয়েছে। সেক্ষেত্রে তাদের অস্তিত্ব তো নেই এই জায়গাতে, তারা নাইট অফ কাপস এনার্জিতে রয়েছে আর এখানে কিং অফ ওয়ান্স, দুটো এনার্জি আকাশ পাতাল তফাৎ। তো সেই জায়গাতে তাদের ওই সিচুয়েশানে তুমি তাদেরকে অ্যাকসেপ্ট করবে কী করে, সেটা তো সম্ভবই না, যে কারণে তাদের এই সময় ওই সব বদমাশি করতে হচ্ছে সব সময়। ওকে, এবং সব কিছুই যে বদমাশি এটাও বলা যাবে না, এই সময় তারা একাকিত্বে ভুগছে এবং তাদের ব্যাপারটা হয়েছে কি যে এদের মনে হচ্ছে এই সময় সেরা বলতে তুমি, এবং সব কিছুই তুমি, তোমাতেই সব কিছু রয়েছে। তো সেই জায়গাতে মানে তোমাকে হারানোটা সব থেকে বড় ভুল ছিল তাদের এই সময়, কিছু মনে হচ্ছে এরকম। তো এটা তোমাদের এক্স যে এই সময় দাঁড়িয়ে তোমাদের জীবনে অ্যাজ আ হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে আসতে চায়, যদি এরা কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফও তোমাদের হয়ে থাকে, তো সেক্ষেত্রেও তারা চায় যে আসতে। ওকে, মানে এদের মনে হয় ও মাই গড, ও মাই গড, এরম টাইপের কিছু চিন্তাভাবনা এদের হয় তোমাকে দেখলে, যেটা কি দেখছি, এটা কি হলো, এরম টাইপের একটা 100% এক্স। ও মাই গড, কি বলবো তোমাদের আমি, উফ, তোমরা দেখো এক্স হেক্স, মানে এক্স করছে এই সময় হেক্স, মানে তন্ত্রমন্ত্র করছে এই সময়, করে যাক। ওকে, করতে দাও, এদেরকে কিছুই লাভ হবে না। ওকে, নন্দী রয়েছে এই সময়, অক্স এনার্জি এখানে রয়েছে, তোমাদের প্রোটেক্ট করছে। যাই হোক, তো তোমাদের নেমের ইনিশিয়াল হতে পারে OHVQEXNI, তোমাদের হতে পারে, তোমাদের এই টক্সিক এক্সের হতে পারে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।